তো গাইস তোমরা দেখছো যে এখন রেডি হয়ে গেছি। আর আজ যে তোমাদেরকে আজ সোমবার, তো আজ তোমাদেরকে যে জায়গাটা ঘোরাবো সেটা হচ্ছে লরিয়া। কারণ অযোধ্যার লরিয়া এখান থেকে আমাদের 25 কিলোমিটার হয় যাতে। তো আজকে সাইকেল রাইড করছি, সাইকেল করে আজ আমাদের গ্রাম থেকে আমি লরিয়া যাচ্ছি। তো চলো তোমাদেরকে রাস্তা দেখাই, আর তারপর ওখানে পৌঁছার পর তোমাদেরকে দেখাবো এখানে যে জায়গাটা কি সুন্দর। তো চলো তাহলে, আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকন বাজায় রাখবে। নতুন নতুন ব্লগ এবার আসতে চলেছে, তো সেই জন্য তোমরা বাজায় রাখবে। তো এই না নিয়েছি যন্ত্র, কারণ এটা নিয়েছি সাইকেল চালানোর জন্য। দেখতে পাচ্ছ এই চশমাটা। তো চলো তাহলে যাই। হ্যাঁ আস্তে আস্তে বেশি বেশি দেখা যায়। দেখা যাবে হাওটা আমি ঘুরতে পারি কিনা। চলো তো গাছ দেখতে পাচ্ছি এখানটা। তো এটা হচ্ছে আমাদের এইখানে রথ মেলা হয়। এখানে রথগুলো আছে এখানে। তোমরা এমনিতেই রথ দেখতে পাচ্ছ। তোমরা রথের ভিডিও তো আগে দেখেছো যে রথের ব্লগ হয়েছে ছোট্ট করে। তো এটা হচ্ছে রথের ব্লগের এইখানে জায়গাটা। এখানে দেখতে পাচ্ছ জায়গাটা অনেক সুন্দর আছে। এখানে ওই সময় জগন্নাথ পুজো যখন রথযাত্রা হয় সেই সময় এখানে পূজা হয়। তার আগে এখানে বন্ধ থাকে দোকান, কিন্তু বিকালে খোলা হয়, কারণ দর্শন করার জন্য সবাই আসে। সেদিনে বিকালে খোলাও এইখানটা মন্দিরটা আছে। এইমাত্র জাস্ট বলরামপুর পার হলাম। আর বলরামপুর পার হয়ে এখানে পাথর বাঁধানো কি এটা বলতে পারছি না, জাস্ট এখানে আমি অবধি পৌঁছেছি। আর ইয়ার পর অবধি যত যাবো তোমাদের দেখা হবে এই রাস্তায় অযোধ্যা পাহাড়িতে উঠবো। তো আমরা অযোধ্যা পাহাড় না, আমরা লোহিতক্য যাবো। তো তোমরা দেখতে থাকো। চলো গাইস, তাহলে তোমরা এইখান থেকে দেখতে থাকো। এবার একটা অ্যামেজিং জিনিস আছে, আর অ্যামেজিং জঙ্গলের মতন অনেক সুন্দর রাস্তাটা আছে। তো চারিঘাট তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর গাছ। এগুলো সব সামনে করে সাজাচ্ছে, এগুলো ওঠে অনেক। আর একেবারে যে উপর দেখা যাচ্ছে মন্দির, সেখানে পূজা হয়।
আসছি আমাদের লরিয়া লরিয়া জিনিস তোমাদেরকে দেখাবো, কারণ অনেক কষ্ট হচ্ছে আর অনেকেই আপন হয়েছে। তার মধ্যে দেখো যে কতজন যাচ্ছে আর কতজন আসছে মানে পূজা করে। তো সো আশা করি তোমরা এত দূর অবধি নিয়েছো আমার সাথ একটু আছে। তো বিন্দাস হবে, তোমরা থাকো আর বিন্দাস আমি আছি। স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ এই নদীটা, আর এই নদীটাই যা স্নান করে এখন রেডি। এটা লহরিয়া ড্যাম আর নদীর ড্যাম বলা হয়। তো এখন চান টান করে চলো এবার মন্দির দিকে যাই। মন্দির দিকে পূজা তো করবো না, কিন্তু তোমাদেরকে দেখাবো জিনিস, মানে তোমাদেরকে দেখাবো মেলাটা, যে কি সুন্দর মেলাটা হয়েছে এখানে। তো চলো যাওয়া যাক। তো চলো তাহলে এবার আমরা মেন গেট দিয়ে ঢুকবো, কারণ চান টান হয়ে গেছে। এবার মেন গেট দিয়ে তোমাদের মন্দির নিয়ে যাবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছি এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে আমি পাহাড়টা, আর পাহাড়টা অনেক সুন্দর দেখা যায়, তার কারণে তোমার মন্দিরটার জন্য পাহাড়টা অনেক সুন্দর দেখা যায়। তো এটা হচ্ছে আমাদের লহরিয়া ড্যামটা, আর লহরিয়া ড্যামের ওই পারে আছে মন্দিরটা। তোমার মন্দিরও তোমাদেরকে দেখাচ্ছি চলো, কারণ মন্দির দেখাবো, তারপর তোমাদের সব কিছু এক এক করে দেখে আমি এখানে যাবো। তোমরা দেখতে থাকবে, না দেখলে কিছু বুঝতে পারবে না, তার জন্য দেখা আবশ্যকতা হয়। তো দেখতে থাকো, চলো যাই। সাইকেল তাহলে কোথায় রাখে? দোকান না না, নিচে কোথায় নিচে? হ্যাঁ, নিচে আছে জায়গা। ঢুকাবো? হ্যাঁ ঢুকাবো? হ্যাঁ মন্দির ভিতর করবি না? হ্যাঁ একটু ভিতর করু, তারপর নাস্তা করবো। সাইকেল কিনে রাখবো না, চ সিটটা কমা আসছে, কমা নাহলে চালাতে পারবি না। উপর উঠবো তুই কালে কাজ করি না নাকি? হ্যাঁ কেন? কত করে আসতাম? 150। আর ইয়ার থেকে ছোট গিলা, ইয়ার থেকে ছোট গিলা
এটা হচ্ছে আমাদের রাম মন্দির থেকে যাওয়া যাক। মন্দির কোনোদিন আসি না, না যাই প্রথমবার রাম মন্দির ঢুকবো, তোমাদেরকে রাম মন্দির দর্শন করাবো, তোমরা দেখতে থাকবে। এইটা হচ্ছে রাম মন্দিরটা। আর নেক্সট টাইম চলো বিষ্ণু মন্দির যাওয়া যাক। তো বিষ্ণু মন্দির দেখি নাই, তো নেক্সট টাইম আমাদের বিষ্ণু মন্দির তো এইটা হচ্ছে বিষ্ণু মন্দির। তো এই টেলিভিটা আছে, তো বান্দিটা তুই দেখছিস তো এটা দেখিলে যে এটা ঠিক আছে, তো এটাই একটু কমেন্ট করে জানান দিবিস। ঠিক আছে, এদিকে ঠিক আছে। চলো তাহলে এবারে একটু চালের দোকানকে যাই। চালের দোকান না, মানে চালে যে নাম লেখে সেই নাম লেখা চালের দোকান। এই চালের চালের নাম লেখার দোকান কোনখানে আছে, তো সেইখানে যাবো। ওইখানে একজনের নাম লেখাবো, তো নামটা যার নাম লেখাবো সেই নামটা তোমরা একটা অন্য ব্লগে পাবে, তো তোমরা দেখতে থাকবে।
ধর আপাতত এই ব্লগে मेरा हाथ में नहीं आएगा। ফ্রেন্ডের জন্য চেরি দিব তো গার্লফ্রেন্ড তুমি যদি শোনা পাচ্ছ দেখো এটা দেওয়া আছে তোমার জন্য। চলো জাস্ট এবারে এই গেটটা দেয়, কারণ এই গেটটা তোমাদেরকে দেখায়নি, করার পর এই লাইন দেখান দেখে যাচ্ছি, কারণ এখানে আর কোন দিকে রাস্তা পাটা নয় না এখানে চালানো বড় প্রথম ঝাঁটা দেখাও 50 টাকা কোনটা 50 টাকা দেখ বান্দরিয়া তোদের জন্য গেলাম বেটার লাগে লেগে দিব এত দোকান লাগে এসে বড় গেলে বড় একটা কমে 70 মরে যাবো 9টা লিখতে না মরে যাবো। ভালো হবে আমাদের হিরোর দিন হ্যাঁ বড় জিনিসটা পড়ে গেল বান্দরিয়া, এটা তোর জন্য কেমন আছে? ভালো দেখ মাছটা অনেক বড় আছে। গাইজ আমাদের সব দেখা শেষ হয়ে গেছে, তবে আর ঘর যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো অনেক দূর থেকে আসা হয়েছে, সেই জন্য একটু পাগলে ব্যথা করছে, তো তাই একটু এখানে যে আছে আমাদের গ্রামে একটা দোকান আছে, তো একটা ছোট্ট চব্বি করা আছে, সেই বুঝে একটু মতো রেস্ট নিচ্ছি। তারপর ঘর থেকে যাবো, তো ঘর থেকে চলো ঘর থেকে যাই, তারপর তোমার সঙ্গে দেখা হতে পারে নাও হতে পারে। তো কোনো নেক্সট ব্লগে তোমার সঙ্গে দেখা হবে আবার। তো সুন্দর পাহাড় আজ এইটাকে ছেড়ে এখন চলে যাচ্ছি, কারণ এবারে ছুটির টাইম আর ঘরের টাইম, সেই জন্য পূজা সব হয়ে গেছে। আর তো এবার ঘর দিকে যাওয়ার রাস্তা বলছি, তো যাওয়ার রাস্তা পাইছি, তো এবার যাচ্ছি ঘর দিকে। তো চলো ঘর দিকে যাই, দেখা যাবে যে কতক্ষণ ঘর পৌঁছেছি। আর কারণ একটা কাকা আছে, তার গাড়িটা টানুন হয়ে যাবো। তো চলো ঘর যাই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। নাহলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো এটা